নড়াইল মাদ্রাসা বাজার পশুহাটে সেনা পুলিশের মোবাইল কোর্ট অভিযান, অতিরিক্ত ফি আদায়ে 6 জনকে ৩৬,০০০ টাকা জরিমানা। মোহাম্মদ মান্নু মিয়া, স্টাফ রিপোর্টার, নড়াইল। নড়াইল ৩রা জুন ২০২৫ ঈদ উল আজহা উপলক্ষে কোরবানির পশু কেনাবেচার অন্যতম কেন্দ্রস্থল নড়াইল সদর উপজেলার মাদ্রাসা বাজার পশুহাটে চাঁদাবাজি ও অতিরিক্ত রেজিস্ট্রেশন ফি আদায়ের বিরুদ্ধে এক সফল মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ দল। পূর্ববর্তী গোয়েন্দা তথ্য স্থানীয় অভিযোগের ভিত্তিতে ৩রা জুন ২০২৫ তারিখে বিকাল ১টা হতে ৪টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সেনাবাহিনীর একটি টহল দল মাঠ পর্যায়ে নজরদারি চালায় এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ABM মানোয়ারুল আলম এর নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। হাটে আসা সাধারণ ক্রেতা বিক্রেতাদের নিরাপদ ও হয়রানিমূলক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সেনাবাহিনী প্রাথমিকভাবে হাট কমিটিকে সতর্ক করে এবং মাইকিং এর মাধ্যমে সচেতনতামূলক বার্তা প্রচার করে। এরপরও গোপনে অতিরিক্ত টাকা আদায়ের দৃশ্যমান প্রমাণ পাওয়ায় 6 জনকে আটক করা হয় এবং মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৩৬,০০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে অপরাধীদের তাৎক্ষণিক দণ্ড প্রদান করা হয়, যা হাট এলাকায় দৃশ্যমান প্রভাব ফেলায়। সেনাবাহিনী হাটের প্রবেশ ও বাহির পথসমূহে টহল ও নজরদারি বৃদ্ধি করে। সেনাবাহিনীর দল সরাসরি সহযোগিতা করে। মাইকিং এর মাধ্যমে মাঠে সচেতনতামূলক বার্তা প্রদান করে, যাতে সাধারণ মানুষ প্রতারণা বা হয়রানি থেকে সতর্ক থাকে। হাট এলাকা বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক ও নিয়ন্ত্রণাধীন। সেনাবাহিনীর নিয়মিত টহল ও পর্যবেক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। এই অভিযানের মাধ্যমে সেনাবাহিনী ও প্রশাসনের সম্মিলিত পদক্ষেপ সাধারণ মানুষের মনে নিরাপত্তা ও আস্থার বার্তা পৌঁছে দিয়েছে। ঈদ উল আজহাকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং সাধারণ জনগণের হয়রানি রোধে এই ধরনের যৌথ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এবং এই টাকা শুধুমাত্র ক্রেতা অর্থাৎ শুধুমাত্র একজন এই টাকা পরিশোধ করবেন। অর্থাৎ একটি পশুর ক্ষেত্রে একবারই পরিশোধযোগ্য, যেটি গরুর ক্ষেত্রে 600 এবং ছাগলের ক্ষেত্রে 200 টাকা। ধন্যবাদ। আপনি কয়টা ছাগল বিক্রি করছেন? দুইটা ছাগল বিক্রি করছেন। ওনার ছাগল কিনছেন কি আপনি? আপনি একটা কিনেছেন। ওয়েট, একটা হচ্ছে আপনি কত দিয়েছেন? 200 টাকা। 200 টাকা ওনাকে দিয়েছেন, ঠিক তো? রেজিস্ট্রেশনের জন্য। আচ্ছা, আপনি ওনাকে কত দিয়েছেন? এটা আপনি আলাদাভাবে 100 টাকা দিয়েছেন, উনি 100 টাকা আপনাকে দিয়েছে। তাহলে আমি যেটা প্রশ্ন করি সেটা বললে ভালো হবে। হ্যাঁ, তাহলে আপনি সর্বমোট এই ছাগলের জন্য ওনার কাছ থেকে 200 এবং ক্রেতার কাছ থেকে 100, 300 টাকা নিয়েছেন। আমি তো এখানে তো ক্লিয়ার বললাম। আচ্ছা, ওই রসিদটাতে লিখেছে হলো 200। রসিদটা যেহেতু মানে আপনাকে দিয়েছে, আপনারটা 200 টাকা লিখেছে, বাট আপনাকে কোনো রসিদ দেয় নাই। ওকে, আপনি কি জানতেন একটা ছাগল রেজিস্ট্রেশনের কত হার কত? 200 না, মূলত হচ্ছে 1.5% হারে শতকরা। এর কমও হইতে পারে, এর বেশিও হইতে পারে, কিন্তু বেশি হলে বেশি সর্বোচ্চ নিতে পারবেন 200। তার মানে 1.5 টাকা হারে সর্বোচ্চ 200। ধরে নিলাম 200ই, আমরা 200 নিচে যদি কম থাকে 200 হলে এটা পর্যন্ত আমরা ধরছি না। বাট আপনি জানা সত্ত্বেও আপনি বেশি নিয়েছেন যে তার, এবং শুধু বেশি নেননি, আপনি প্রতারণা করেছেন যে আপনি এই যে রসিদ 200 টাকার রসিদ দিয়ে আপনি ক্রেতা বিক্রেতা দুজনের কাছ থেকে মিলে 300 টাকা নিয়েছেন, 100 টাকা বেশি নিয়েছেন। এই প্রতারণার দায়ে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঠিক আছে, আপাতত আপনার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রক্রিয়া করছি। ধন্যবাদ।
লেখে না।